আসসালামু আলাইকুম। শুভ সকাল কলিজার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কারণ বাজার রেল লাইনের পাশে। সিগন্যালটি দেখতে পাচ্ছেন। বেলা বাড়ার সাথে সাথে গাড়ির চাপটাও কিন্তু বেড়ে যাচ্ছে। ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এখানে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো একটু বলার চেষ্টা করছি। আপনারা জানেন যে হেলিপ্যাডেড এক্সপ্রেসের কাজ চলছে, যার কারণে কিন্তু পিলার বসিয়েছে। পিলারের কারণে এই জায়গাটা অনেক ছোট হয়ে গেছে, যার কারণে কিন্তু জ্যাম লেগেই আছে। এখানে কিন্তু জায়গাটা একটু বড় করে দিতে পারতো, কারণ রেল লাইনের যে বারপোস্টটা রয়েছে সেটা একটু সরিয়ে দিয়ে রাস্তাটা বড় করতে পারতো, সেটা সম্ভব ছিল। তার কারণেই কিন্তু জ্যামটা খুব বেশি। আরেকটি কথা যে এখানে যেহেতু রেল লাইন রয়েছে, কিছুক্ষণ পরপরই কিন্তু রেলগুলো আসা যাওয়া করছে, সেই সিগন্যালগুলোও রয়েছে। আমি যদি একটু আমার ডান দিকে যদি দেখাইতে পারতাম, তাহলে এখানে কিন্তু কারণ বাজারের মাছ বাজার রয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু জটলাগুলো লেগে যাচ্ছে। তো এই যে সমস্যাগুলো আসলে বাংলাদেশ বলেই কিন্তু সম্ভব। এটা কিন্তু আজকে এক দুই দিনের সমস্যা না, এটা কিন্তু বছরকে বছর ধরেই সমস্যাগুলো রয়েছে। সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো আমি যেহেতু রেল লাইনের উপরে দাঁড়িয়ে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাজ চলছে। ফুটপাতগুলোও কিন্তু যে যার মতো করেই দখল করে নিচ্ছে, এবং ফুটপাতের উপরে দোকানপাট থেকে শুরু করে এই যে কারণ বাজারে যে মাছ বাজারগুলো রয়েছে সেখানে ট্রাকগুলো লোড আনলোড করা হচ্ছে, সেটাও কিন্তু আপনারা জানেন। তো আমি আরেকটু সামনের দিকে যাব, তার আগে একটু বলে নিচ্ছি এখানে কিন্তু পুলিশ প্রশাসন ভাইয়েরা কিন্তু কাজ করছেন। কাজ করার পরও কিন্তু জ্যামজট আসলে কমাতে পারছে না, কারণ পুলিশ প্রশাসন ভাইয়ের কথাও কিন্তু অনেকেই শুনে, অনেকেই শোনে না। তো আমি আরেকটু সামনের দিকে যাব। দেখুন রেল লাইনটা ক্রস করে ফেলেছি। এই সাইডটায় একেবারেই জ্যাম নেই, কারণ এই রাস্তাটা মানে এক কথায় যদি বলি এফডিসির গেটের পশ্চিম দিকের রাস্তাটা একেবারেই ফ্রি, কোনো জ্যামজট নেই। আমি একটু সামনে যাব, সেদিকটাও একটু দেখাবো। কারণ ওই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডান দিকে যে বাসগুলো পার্কিং করে রাখা হয়েছে, এই বাসগুলো বাপেক্সের স্টাফ বাস। এই বাসগুলো প্রতিদিনই এখানে পার্কিং করে রেখে দেওয়া হয়। আমার জানা মতে এই বাসগুলো মাসিক চুক্তিতে ভাড়ায়। এ বাসগুলো আসলে এখানে পার্কিং করার কথা না। এই বাস কোথায় পার্কিং করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। প্রতিদিনই স্টাফ নামিয়েই এখানে পার্কিং করে রেখে দেওয়া হয়। আসলে কেউ কিচ্ছু বলছে না তাদেরকে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। একেবারে রেলগেটের পর থেকে ব্রিজের গোড়াপর্যন্ত সারিবদ্ধভাবে এই বাসগুলো পার্কিং করে রাখা হয়েছে। বেশি কথা বলবো না। সবাই আসলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। ভিডিও ভালো লাগলে কমেন্টস করেন, ফলো দিয়েন। আর ভালো না লাগলে আমার কিছু করার নাই। আমি একটা ছোট মানুষ, ছোট ছোট সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করছি। সবাই শরীরের দিকে যত্ন নেবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।